জীবনটাই বেঁচে আছে ওনার জন্য। এবং শুধু যে গল্প কথা এমন নয়, বহু প্রমাণ যখন আমি কোনো মঞ্চে বা কোনো পডকাস্টে বলবো, সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি তোমরা আমার সর্বসময়ের সঙ্গী, তোমরা আমার ভালোতে মন্দতে সবসময় আছো আমি জানি। শুধু এটুকু বলবো, তারা শক্তি এমন একটা শক্তি যার উপর বিশ্বাস রাখলে, যার উপর ভক্তি রাখলে জীবনটা এমনি পারাপার হয়ে যাবে। কি করে হবে বুঝতে পারবে না। দেখবে চোখের সামনে হঠাৎ দেখছো মাথার উপর থেকে একটা গাছ ভেঙে পড়ছে, দেখলে তোমার মাথায় পড়লো না, তোমার সামনে পড়লো। এটা তারা শক্তি। আমি আমার জীবনে যা যা প্রমাণ পেয়েছি, আমাকে যে যেভাবে বাঁচিয়েছেন উনি, হাসবেন না দিদি, আপনি অন্য কারণে হাসছেন আমি জানি, কিন্তু এই ভিডিও হচ্ছে, বুঝেছেন তো? কালকে দেখবেন লোকে ফেসবুকে পোস্ট করবে এসবকে তারা মায়ের কথা বলছেন, আর দেখুন তার কথা শুনে হাসছেন। আরে আপনি কি বলছেন শুনুন তাহলে। গত পরশুদিন এক জায়গায় অনুষ্ঠান করতে গেছিলাম। একটি ছেলে শুরু থেকেই আমাকে তার নাম বলছে, আমি তাকে চিনি না। সে নাকি কোনো একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, আমি তাকে চিনি না। দেখুন সবাইকে আমার পক্ষেও চেনা সম্ভব নয়, তবুও সে তার নাম বলাতে আমি তাকে এন্টারটেন করেছি। করার পর আমি জুবিনদাকে তখন ট্রিবিউট দিচ্ছি। আর যখন মনে রাখবেন অন্য গান গাওয়ার সময় ঠিক আছে, কিন্তু যখন জুবিনদার মতো মহান শিল্পীকে ট্রিবিউট দিচ্ছি মানে সেটা খুব সিরিয়াস সাবজেক্ট। আমি ইয়ালিটা গাইছি, আর ছেলেটা হুট করে মানে ও অনেকবার একবার এদিকে আমার সামনে অনেকবার আমাকে ডেকেছে। এবং কমিটি আমি দেখছি কমিটি ওকে খুব একটা পছন্দ করছে না, সরিয়ে দিচ্ছে। ওদের বাউন্সার ছিল তাদের দিয়ে সরিয়ে দিচ্ছে। এবং সেই মাঠে নিয়ার এবং প্রায় 15 থেকে 20,000 অডিয়েন্স, মানে বিরাট বড় মাঠ। আমি সেই সময় অডিয়েন্স দেখতে পাচ্ছি না, এত বড় অনুষ্ঠান ছিল ময়নাগুড়িতে। হট করে আমি গানটা গাইছি, পেছন থেকে এসে আমার পাটা জড়িয়ে করেছে। দেখুন পা জড়ানোটা সাবজেক্ট নয়, যারা ভালোবাসে তারাই করে। আর আমি পা জড়ানোতে খুব একটা ইয়ে করি না। আমি আমার চেনা মানুষ দেখলে আমি নিজেই দেখে কথা বলি, আমি মঞ্চে ডাকি, এটা আমার অভ্যেস। ও এমন একটা গানের সময় এসে সাথে সাথে বাউন্সার সঙ্গে টেনে নামাতে যাবে, বললাম তারা ও গায়ে কেউ হাত দেবে না। আমি ওকে বললাম, ভাই তুই আমাকে শুরু থেকে যতবার ডেকেছি আমি তোকে এন্টারটেন করেছি, কিন্তু মঞ্চে কেন? এবং ওর মুখ থেকে প্রচন্ড পরিমাণ মদের গন্ধ বেরোচ্ছে। আমার নাকি মদের গন্ধ বেরোচ্ছে এটা বলা অপরাধ। দেখুন আমি মদ গাঁজা বিড়ি সিগারেট জীবনে কোনোদিন খাইনি। যদি কেউ দেখাতে পারে, সে যে শাস্তিটা বলে দিবে আমি সেটা মাথায় বেঁধে দেবো। আমি এত বড় কথা বলছি, আমি মদ গাঁজা বিড়ি সিগারেট, ইনফ্যাক্ট আমার চায়েরও নেশা নেই। কখনো কখনো গলাটা ধরা থাকলে বলি একটু আদা দিয়ে চা দেবে বা একটু কফি দেবে, এর বাইরে আমার কোনো নেশা নেই। যদি কোনোদিন কেউ দেখাতে পারে, আমাকে অনেকেই রাস্তাঘাটে সোশ্যাল মিডিয়া দেখতে পাবে, কিন্তু এই বিষয়টাতে কেউ দেখতে পাবে না। তো ও যথারীতি আমার এরকম জায়গায় দাঁড়িয়ে কথা বলছে এবং বারবার আমার মাইকটা কাটছে, ভিডিওটা দেখতে পাবে। প্লাস 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া এটা হট কেক এখন। তো আমি ওকে বললাম যে তুই কেন এলি, কি কারণ? ও একবার মাইকটা চেনাচ্ছে, একবার হয়তো কোনোদিন গাইছি। তো আমি ওকে বলি তোর কি আসল উদ্দেশ্যটা ভিডিও করা? আমি এই কথাটা বলেছিলাম এবং কমেডি ওকে ধাক্কা দিয়ে নামাতো, আমি সেখান থেকেও বাঁচিয়েছি। আর সোশ্যাল মিডিয়া লিখছে আমি নাকি রাজবংশী, তাদের যে গোষ্ঠী রয়েছে তাদের অপমান করেছি। আমি জানি না ছেলেটি রাজবংশী না, সে অন্য কোনো ধর্মীয় না, অন্য কোনো জাতি, কিন্তু সোশ্যাল মিডিয়া লিখে দিলেই দেখবেন কি বললো কেশব দেব, দেখবেন এক রাতে মিলিয়ন। কিন্তু কারো জীবন বাঁচালো কেশব দেব, দেখবেন তাতে 100 ভিউজ। ভালোটাই ভিউজ হয় না, খারাপে ভিউজ হয়, এবং আমি তাতে এনজয় করি। আমাকে কিছু বন্ধুরা কিছু লিঙ্ক পাঠাচ্ছে দেখছি আজকে সারাদিন ধরে, এবং আমি তাতে খুব মজা পাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে আমাকে কেউ খিস্তি করছে, কেউ খিস্তি করলে ভালো লাগে। কারণ সারাদিন ভালো কথা শুনি, ভালো কথা করে একদিন খারাপ কথা শুনতে একটু মজাই লাগে। এবার আসে সেই গান আমার আপনার প্রত্যেকের ঘরের গান। সে গান আমার নয়, আপনাদের গান। ভয় তো